আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ছোট্ট সহজ পরীক্ষিত আমলটা করলে কারোর যদি কলেরা হয়ে থাকে, পেট খারাপ, পাতলা পায়খানা, এগুলো ভালো হবেই হবে ইনশাআল্লাহ। কোরআন কারীম থেকে পরীক্ষিত আমল। আপনার আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, কলেরা, পেট খারাপ হলে এটা সরাসরি কোরআন কারীম থেকে আপনাদেরকে আমি আমলটা জানাবো। আপনারা অবশ্যই শুনবেন। আমি যে আয়াতটা বলবো, এই আয়াতটা ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতটা কঠিন, এটা পড়ার দরকার নাই। আপনারা পড়বেন হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আবার বলছি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্সে উচ্চারণটা ভালো করে দেওয়া থাকবে, একটু দেখে নেবেন। তো এছাড়া আরো অনেক ধরনের আমল আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আইন সিন কাফ কাযালিকা ইউহি, সূরা সূরা আয়াত নাম্বার 1 থেকে 3। ওগুলো অন্যান্য আমল এটার জন্যই। হামিম, আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। এই জাতীয় আমল আছে, সেগুলো কঠিন। তবে সহজ আমল হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। এটা আপনারা 7 বার পানিতে পরে 7 দিন 7 বার করে পাঠ করেন। 7 দিন 7 বার পরেন, 7 বার পানিতে ফুদেন, ওই পানিটা 3 শ্বাসে খেয়ে ফেলেন 1 গ্লাস পানিটা। এভাবে 7 দিন আপনি এমনটা করেন, আল্লাহর রহমতে আশা করা যায় কলেরা থাকলে ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।